Hello everyone, Assalamu alaikum. It's me Mimia and welcome to our YouTube channel Mimia's Lifestyle. Synonym and antonym এই বিষয়টা খুবই জটিল এবং এই বিষয়টা সম্পর্কে অনেকেরই ধারণা নাই। সেক্ষেত্রে আমরা আজকে সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে বিশদ আলোচনা করব এবং জানার চেষ্টা করব। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সিনোনিম সিনোনিম শব্দটার মানে কি? সিনোনিম শব্দটার মানে হচ্ছে সিমিলার। সিমিলার মানে কি? সিমিলার মানে হচ্ছে একই রকম। সিনোনিম অ্যান্ড সিমিলার, যার বাংলা অর্থ সমার্থক বা প্রতিশব্দ। একই ভাষায় ব্যবহৃত একই কিংবা প্রায় সমরূপ অর্থ প্রকাশ করে এমন ভিন্ন শব্দকে সিনোনিম বলে। আই গেস সিনোনিমের সংজ্ঞা দেওয়া হয়ে গেছে। তো এটাকে ব্যাখ্যা করলে এমন দাঁড়ায় যে একই ভাষার শব্দ, মানে দুইটা শব্দ হবে কিন্তু অর্থ প্রকাশ করবে সেম মানে একই রকম, তাকেই বলা হয় সিনোনিম। যেমন শার্প, শার্প মানে ধারালো, তীক্ষ্ণ। এর সমার্থক বা সিনোনিম শব্দ হতে পারে কি? ক্লেভার, চালাক, অ্যাকিউট, তীব্র, বিটার মানে তিক্ত। মানে কি বিটার মানে অনেক বেশি তিতা, তাহলে এটা কি তীক্ষ্ণ হয়ে গেল না? হ্যাঁ। তারপরে কি অ্যাকিউট, তীব্র মানে অনেক প্রচুর পরিমাণে। তীক্ষ্ণ মানে কি অনেক ধারালো, অনেক বেশি প্রখর। তো অ্যাকিউট মানে তীব্র। তো তীব্র এবং প্রখর কি কাছাকাছি না? এই জন্য এগুলো কি হয়ে গেছে? সিমিলার বা সিনোনিম। আচ্ছা, এখন অ্যান্টোনিম। অ্যান্টোনিম জিনিসটা কি? অ্যান্টোনিম হচ্ছে বিপরীত। সিমিলার যেমন সেম ছিল, দুইটা শব্দ আলাদা কিন্তু অর্থ এক থাকতে হবে। আর অ্যান্টোনিম হচ্ছে দুইটা শব্দ আলাদা কিন্তু এর অর্থ আলাদা। আবার এমনও হতে পারে দুইটা শব্দ এক কিন্তু অর্থ আলাদা, মানে অর্থ সেম হবে না, অর্থ অবশ্যই কি হবে? আলাদা হবে, বিপরীত হবে, একটা আরেকটার উল্টা হবে। তো দেখি কি লেখা আছে। অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে ডিসিমিলার। ডিসিমিলার, সিমিলারে আর বিপরীত শব্দ ডিসিমিলার। সিমিলার মানে এক, ডিসিমিলার মানে ভিন্ন। যার বাংলা অর্থ বিপরীত অর্থ শব্দ। কোনো শব্দ যে ভাব বা অর্থ প্রকাশ করে তার বিপরীত অর্থ প্রকাশক শব্দকে অ্যান্টোনিম বলে। আই গেস তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। যেমন কাইন্ড, কাইন্ড হচ্ছে দয়ালু, এর বিপরীত শব্দ কি হতে পারে? ক্রুয়েল, ক্রুয়েল মানে নিষ্ঠুর। যার দয়া আছে সে হচ্ছে কি মানবপ্রেমী, এবং যে নিষ্ঠুর সে হচ্ছে কি মানে তার প্রতি তার ভিতরে কোনো সহানুভূতি নাই, কিন্তু যে কাইন্ড দয়ালু তার ভিতরে কি আছে? মানবিকতা আছে। তাহলে একজন মানবিক ব্যক্তি আর একজন হচ্ছে নির্দয় ব্যক্তি কি একই রকম হতে পারে? অবশ্যই না। দুইটার কি একদম ভিন্ন ধর্মী না? এজন্য এটা কি হয়ে গেছে? অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। তারপরে কি মার্সিলেস মানে নিষ্ঠুর, আনকাইন্ড মানে নির্দয়। এই যে কাইন্ড মানে দয়ালু, আনকাইন্ড মানে নির্দয়। তো দয়ালু এবং নির্দয় কি এক জিনিস হতে পারে? অবশ্যই না। আবার কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তো দয়ালু মানুষরা সবসময় সুখী থাকে এবং আনহ্যাপি হতে পারে, অসুখী। আচ্ছা, তারপরের বিষয়টা কি? প্রথমে মনে রাখতে হবে মূল শব্দটি যে ফর্ম এ থাকবে অথবা যে পার্সিভ স্পিচে থাকবে, উত্তর হিসেবে সেই ফর্ম বা সেই পার্সিভ স্পিচের সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, সিনোনিম এবং অ্যান্টোনিম একটা টপিক আছে এইচএসসিতে। তো সেক্ষেত্রে সিনোনিম এবং অ্যান্টোনিম থাকে, মানে সিনোনিম থাকলে সেটাকে অ্যান্টোনিম বলতে পারে, বা সিনোনিম বলতে পারে, একটা শব্দর সিনোনিম আসতে পারে, এরকম থাকে। একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে শব্দগুলো তুলে দেওয়া হয় এবং সেগুলোর বিপরীতার্থক বা সমার্থক শব্দগুলো বের করতে বলা হয়ে থাকে। তো তো মূল যেই বিষয় সেটা হচ্ছে যে ওই প্যাসেজে ওই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটার দিকে আমাদের বিশদভাবে লক্ষ্য করতে হবে। কেননা তুমি তার যে কোনো একটা অর্থ দিলেই সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সেখানে সেই শব্দটায় কী অর্থে ব্যবহৃত হয়েছে অবশ্যই সে অনুযায়ী আরেকটা সিনোনিম অথবা অ্যান্টোনিম দিতে হবে। ঠিক আছে, বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। ওকে ফাইন। যদি বলা হয় ফেল, ফেলের অ্যান্টোনিম কি? ফেলের অ্যান্টোনিম হতে পারে কি? ফেল শব্দটা কি? ভার্ব, ভার্ব মানে কি? ফেল, ফেল মানে হচ্ছে অকৃতকার্য।
হ্যাঁ, তো ফেলের অ্যান্টোনিম অবশ্যই ভার্ব হবে, কারণ ফেল কি একটা ভার্ব না? অর্থাৎ ফেলের অ্যান্টোনিম সাকসিড। হ্যাঁ, কিন্তু তুমি এটাকে যদি সাকসেসফুল বলো, ফেল মানে কি? অকৃতকার্য। ফেলের যদি তুমি বলো যে সাকসেস হবে, সাকসিড হবে, কোনটা হবে? সাকসিড মানে সফল হওয়া, কেননা সাকসিড একটি ভার্ব। টেস্টের দিকে তাকাও। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফেল? এখানে কি সিনোনিম কি একটা ভার্ব? তাহলে কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে? সাকসেস নাকি সাকসিড নাকি সাকসেসফুল? অবভিয়াসলি সাকসিড, কারণ এটা কি একটা ভার্ব আর ফেলটা কি একটা ভার্ব, সেম না? আচ্ছা, মুভ অন করো টেস্ট দ্বিতীয়তে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেইলার? ফেইলার এই শব্দের শেষে কি LU RE বা RE যদি থাকে সেটা কি হয়ে যায়? পার্টিসিপেন্ট স্পিচের কোন অংশ? অবভিয়াসলি নাউন। হ্যাঁ, আর কোন শব্দের শেষে ESS NESS মেন্ট এসব থাকলে সেগুলো কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে ফেইলার যেহেতু একটা নাউন, ঠিক আছে না? তাহলে সেক্ষেত্রে এর বিপরীত শব্দ কি হতে পারে? সাকসেস। সাকসেস কি একটা নাউন, আর সাকসেসফুলটা কি? এই যে শব্দের শেষে কি যদি ফুল। এবার জেনে নেওয়া যাক পরীক্ষায় সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম একই এই প্রশ্নটিতে কোনো একটি প্যাসেজ দেওয়া হয় এবং নির্দিষ্ট 10টি ওয়ার্ড এর নিচে আন্ডারলাইন করা হয়। একটু আগে জেনেছ মূল শব্দটি যে পার্টস অফ স্পিচে হবে, অ্যান্সার বা সিনোনিম অ্যান্টোনিম একই পার্টস অফ স্পিচে হবে। প্রশ্নতে কখনো পার্টস অফ স্পিচ চিনিয়ে দেওয়া থাকবে না, কারণ সেটা তোমার নিজে চিহ্নিত করতে হবে, নিজে নিজে চিনে নিতে হবে। সেক্ষেত্রে যে প্যাসেজটি দেয়া থাকবে তাতে উল্লেখিত মূল শব্দটি কোন অবস্থানে বসেছে সেটি দেখে তোমাকে বুঝে নিতে হবে মূল শব্দটি কোন পার্টস অফ স্পিচ। সে অনুযায়ী তোমাকে কি করতে হবে? সিনোনিম এবং অ্যান্টোনিমকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। একটি বাক্য লক্ষ্য করো। মার্কারি ইজ দ্য নোবেলিস্ট অফ রিভেঞ্জ। এখানে যদি বলা হয় রিভেঞ্জ, এর সিনোনিম বের করো। রিভেঞ্জ মানে কি? রিভেঞ্জ মানে কি বলো? রিভেঞ্জ মানে কি? নর্মালি রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। এইখানে রিভেঞ্জ মানে কি সেটা বলো। দেখি কে বলতে পারে। এখানে আমরা পজ করলাম। ওকে ফাইন। এখানে যদি বলা হয় রিভেঞ্জ এর সিনোনিম বের করো, তাহলে তুমি যে সিনোনিমটি লিখবে সেক্ষেত্রে অবশ্যই তা নাউন ফর্মে হতে হবে। কেননা প্রিপোজিশন অফ, এ দেখো অফ 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 এর পর রিভেঞ্জ নাউন হয়। তোমরা কি জানো যে প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয়। প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয়। উল্লেখ্য রিভেঞ্জ একই সাথে নাউন ও ভার্ব উভয়। রিভেঞ্জ বললাম না, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেয়া, কিন্তু এখানে কি রিভেঞ্জ মানে প্রতিশোধ নেয়া? এখানে কি ভার্ব ফর্ম হয়েছে? অবশ্যই হয় নাই, তাই না? তো এই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটা কোন ফর্মে আছে, পার্টস অফ স্পিচের কোন অংশ। একই শব্দ এক এক অবস্থানে বসে এক এক ধরনের রূপ ধারণ করতে পারে পার্টস অফ স্পিচ। কখনো হতে পারে নাউন, কখনো প্রোনাউন হতেই পারে। নর্মাল না? তো বি কেয়ারফুল। এখানে কিছু সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটাকে একটু দেখি। এটা হচ্ছে লেভেল 1-এর। আচ্ছা, 1 নম্বরে কি দেওয়া আছে? অ্যাডাল্ট্রেট কিন্তু ভার্ব। ভেজাল করা, কোনো সবজিতে ভেজাল করা, কোনো খাবারে ভেজাল করা, সেক্ষেত্রে অ্যাডাল্ট্রেট। কি বলো? অ্যাডাল্ট্রেট মানে কি? ভেজাল করা। এটা কি ফর্ম? ভার্ব ফর্ম। 8ES। শব্দের শেষে যদি, এটা কি সাফিক্স না প্রিফিক্স? এটা কি সাফিক্স।
নাকি প্রিফিক্স? আচ্ছা বলো তো, সাফিক্স কোথায় বসে এবং প্রিফিক্স কোথায় বসে? এটা হচ্ছে সাফিক্স, কারণ প্রি মানে পূর্বে, ফিক্স যেটা পূর্বেই হচ্ছে ফিক্স করা থাকে সেটা হচ্ছে প্রিফিক্স, আর যেটা পরে হয় সেটা হচ্ছে কি সাফিক্স। তো শব্দের শেষে যদি এইটি ই থাকে সেটা কি ফর্ম হয়ে যায়? ভার্ব ফর্ম। তো এটা ভেজাল করা, এটার সিনোনিম কি হতে পারে? ডিফাইল। ডিফাইল মানে কলুষিত করা। এই যে দেখো, এখানে অর্থ প্রকাশ করছে করা, আর এটাও কি করা। কি ভার্বের সংজ্ঞা মনে আছে তো? যে কোনো কাজ করা যদি বোঝায়, কোনো কিছু করা বোঝায়, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। মানে কি হতে হবে? অবশ্যই কোনো না কোনো কর্মতে সে ব্যস্ত থাকতে হবে, সেটা হয়ে যাবে কি ক্রিয়া, ভার্ব। তো ডিফাইল, ডিফাইল মানে কলুষিত করা, এটা কি ভার্ব না? আর ইনফেক্ট মানে দূষিত করা। তো কোনো একটা খাবারকে যদি কলুষিত করা হয়, দূষিত করা হয়, তাহলে সেটা কি ভেজাল করা হয়ে যায় না? তো সেটা সিনোনিম অ্যাডাল্টারেট। এর সিনোনিম কি হতে পারে? ডিফাইল, কলুষিত করা হতেই পারে। আর ইনফেক্ট মানে দূষিত করা। ইনফেক্ট মানে কি? দূষিত করা। ইনফেক্ট মানে কি? দূষিত করা। এখন দেখা যাক এর অ্যান্টোনিম কি হতে পারে। রিমাইন্ড এগেইন। অ্যাডাল্টারেট কিন্তু একটা ভার্ব, সেক্ষেত্রে অ্যান্টোনিমটাও কি দিতে হবে? ভার্ব দিতে হবে। তো পার্টস অফ স্পিচগুলো এমনভাবে চুজ করতে হবে যাতে সেটা ভার্ব আছে, তোমাকে ভার্ব ফর্মে বসাতে হবে। নাউন আছে, নাউন ফর্মে বসাতে হবে। তুমি কোনোভাবেই নাউনের সাথে ভার্ব দিতে পারবে না, ভার্বের সাথে নাউন দিতে পারবে না। তো অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল করা, সেক্ষেত্রে অ্যান্টোনিম কী হবে? রিফাইন, বিশুদ্ধ করা। রিফাইন মানে কি? বিশুদ্ধ করা। এটা কি ভার্ব ফর্ম না? তাহলে কি দেয়া যায়? অবভিয়াসলি যায়। রিফাইন মানে বিশুদ্ধ করা, রিফাইন মানে বিশুদ্ধ করা। এটা কি? স্যানিটাইজ, স্যানিটাইজ জীবাণুমুক্ত করা। করোনার সময় এই ওয়ার্ডটা খুব বেশি প্রচলিত হয়েছিল। স্যানিটাইজ কী করতে হয়? হাতে পায়ে জীবাণুমুক্ত করতে হয়, হ্যাঁ, মানুষের সমাগমে যাওয়া যাবে না। তো স্যানিটাইজ মানে কি? জীবাণুমুক্ত করা। আর অ্যাডাল্টারেট মানে ভেজাল করা। দুইটা কি বিপরীতধর্মী শব্দ অবশ্যই, এই জন্য এটাকে কি বলা হবে? অ্যান্টোনিম। ক্লিননেস মানে পরিচ্ছন্ন করা। ক্লিননেস মানে কি? পরিচ্ছন্ন করা। একটা জিনিস যখন হচ্ছে নোংরা থাকে তাহলে সেটা দূষিত, অবশ্যই দূষিত, এবং সেটা ভেজাল, হ্যাঁ। কিন্তু সেটাকে যখন ক্লিন করা হয় সেটা কি হয়? পরিষ্কার হয়ে যায়। কিন্তু এখানে এখানে প্রবলেম হচ্ছে অ্যাডাল্টারেট একটা ভার্ব, তুমি এটাকে ক্লিন দিতে পারবা? ক্লিন, CLENS, ক্লিনস মানে পরিচ্ছন্ন করা। আচ্ছা, 2 নম্বরে কি আছে? অ্যামেবল। অ্যামেবল, অ্যামেবল এই শব্দের শেষে ABLE, অ্যাবল, এই ইয়াটা থাকলে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ এগুলো কিসের সাইন? অ্যাডজেক্টিভের সাইন। বুঝতে পারছো? তো অ্যামেবল মানে হচ্ছে শান্তিপূর্ণ, অমায়িক। অ্যামেবল মানে কি? শান্তিপূর্ণ, অমায়িক, অমায়িক। আচ্ছা, সিনোনিম কি হতে পারে? অবশ্যই অ্যাডজেক্টিভ দিতে হবে। কি দিতে হবে? অ্যাডজেক্টিভ। তো অ্যাফেবল মানে অমায়িক, অ্যামিয়েবল মানে অমায়িক। তো মিলে গেল, এটাও কি একটা সিনোনিম। আর কি দেয়া আছে? যে কনজেনিয়াল, সমভাবাপন্ন। শান্তিপূর্ণ মানে কি? দুজনের মতামত যদি সেম টু সেম হয় তাহলেই তো শান্তি হয়, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় না। আর যদি দুজনের বিরোধ মতামত পোষণ করে তাহলে কি শান্তি হবে? হবে না। তার মানে এটা ম্যাচ হয় না। কনজেনিয়াল মানে সমভাবাপন্ন, এটা কি হয়ে যায়? অ্যামেবলের সিনোনিম। আরেকটা কি আছে? গ্রাসিয়াস। গ্রাসিয়াস মানে সদয়, তাহলে এটাও তো সেম। তাই অ্যামেবলের সিনোনিম কি হতে পারে? অ্যাফেবল, কনজেনিয়াল, কনজেনিয়াল, গ্রাসিয়াস। দেখো তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ। কিভাবে? অ্যাফেবলের শেষে কি আছে? ABLE, অ্যাবল। অ্যাবল এটা কিসের সাইন? অ্যাডজেক্টিভের সাইন। তারপরটা কি আছে? কনজেনিয়াল, শেষে AL আছে, দেখছো? দেখো AL আছে,
এটা কিসের সাইন? অ্যাডজেটিভের সাইন। অর্থ মিল আছে, পাশাপাশি দুইটাই কি অ্যাডজেটিভ, সেক্ষেত্রে দোনোটাই কারেক্ট। তারপরে গ্রেসিয়াস, এই দেখো ও ইউএস, এটা কি কিসের সাইন? অ্যাডজেটিভের সাইন। সেক্ষেত্রে অ্যামিয়েবলের সিনোনিম কি কি হতে পারে? অ্যাফেবল, কনজেনিয়াল, গ্রেসিয়াস। অ্যাফেবল, কনজেনিয়াল, গ্রেসিয়াস। এখন এটার অ্যান্টোনিমগুলোর দিকে একটু খেয়াল করা যাক। অ্যামিয়েবল মানে যেহেতু শান্তিপূর্ণ, সেক্ষেত্রে আমাকে কি নিতে হবে? অশান্তিপূর্ণ কিছু বের করতে হবে, এবং সেটাকে অবশ্যই অ্যাডজেটিভ হতে হবে। তো কি হতে পারে? ইনিমিক্যাল, শত্রুভাবাপন্ন। এটা কি হতে পারে? অ্যান্টাগনিস্টিক, বিরোধী। অ্যান্টাগনিস্টিক, বিরোধী। অ্যান্টাগনিস্টিক মানে কি? বিরোধী। দেখা টিআইসি আছে, তার মানে এটাও একটা অ্যাডজেটিভ। তারপরে ইনিমিক্যালের ভিতরে CAL আছে, সেক্ষেত্রে এটাও একটা অ্যাডজেটিভ। তো ইনিমিক্যাল মানে শত্রুভাবাপন্ন, আর অ্যান্টাগনিস্টিক মানে বিরোধী। অ্যান্টাগনিস্টিক মানে কি? বিরোধী। অ্যান্টাগনিস্টিক মানে কি? বিরোধী। আমরা এই দুইটা আবার রিভাইজ করি। ফার্স্টে কি ছিল? অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেটটা ভার্ব। অ্যাডাল্টারেট মানে ভেজাল করা। অ্যাডাল্টারেট সিনোনিম কি হতে পারে? ডিফাল। ডিফাল মানে কি? কলুষিত করা। এটা কি হতে পারে? ইনফেক্ট। ইনফেক্ট মানে দূষিত করা। অ্যান্টোনিমগুলো কি কি হতে পারে? রিফাইন। রিফাইন মানে কি? বিশুদ্ধ করা। স্যানিটাইজ মানে জীবাণু মুক্ত করা। ক্লিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা। 2 নম্বর কি ছিল? অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে কি? শান্তিপূর্ণ। এটা কোন অংশ? পার্টিসিপেল স্পিচের? পার্টিসিপেল স্পিচের অ্যাডজেটিভ। তো সেক্ষেত্রে বাকিগুলা সিনোনিম অ্যান্টোনিম হতে হলে তাদের কোন রূপে হতে হবে? অ্যাডজেটিভ রূপে হতে হবে। তো অ্যাফেবল মানে কি? অমায়িক। সেম টু সেম, মিলে গেছে। তার মানে অ্যাফেবল একটা সিনোনিম। এটা কি? কনজেনিয়াল, অ্যাফেবল, কনজেনিয়াল, গ্রেসিয়াস। অ্যাফেবল, কনজেনিয়াল, গ্রেসিয়াস। অ্যাফেবল, কনজেনিয়াল, গ্রেসিয়াস। অ্যাফেবল, কনজেনিয়াল, গ্রেসিয়াস। তারপর এটা কি আছে? অ্যান্টোনিম। অ্যান্টোনিমগুলো কি? এনিমিক্যাল। এনিমিক্যাল মানে শত্রুভাবাপন্ন। এনিমি থেকে কিন্তু এনিমিক্যাল এসেছে। এনিমি মানে শত্রু, এনিমিক্যাল শত্রুভাবাপন্ন। এটা কি? অ্যান্টাগনিস্টিক মানে বিরোধী। অ্যান্টাগনিস্টিক, বিরোধী। তাহলে অ্যামিবেলের বিপরীত শব্দগুলো কি? এনিমিক্যাল, অ্যান্টাগনিস্টিক। এনিমিক্যাল, এনিমিক্যাল, অ্যান্টাগনিস্টিক। এনিমিক্যাল, অ্যান্টাগনিস্টিক। এনিমিক্যাল, অ্যান্টাগনিস্টিক। এনিমিক্যাল, অ্যান্টাগনিস্টিক। এনিমিক্যাল, অ্যান্টাগনিস্টিক। আমাদের দুইটা শেষ। এখানে দেখো কতগুলো শব্দ আছে, একটা দুইটা অনেকগুলাই শেখ হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আসো। 3 নম্বরে কি বলছে? এমআইটি। এমআইটি মানে হচ্ছে বন্ধুত্ব। এমআইটি মানে কি? বন্ধুত্ব। এমআইটি মানে বন্ধুত্ব। এমআইটি একটা নাউন, কারণ বন্ধুত্ব এটা কি একটা নাউন। এখন এর সিনোনিম অ্যান্টোনিম ফর্মগুলো কোনটা হবে? অবভিয়াসলি নাউন ফর্ম হবে। তাহলে ফ্রেন্ডশিপ শব্দের শেষে কি শিপ আছে? শিপ, শিপ, শিপ। শব্দের শেষে শিপ থাকলে সেটা নাউন ফর্ম হয়। তো এমআইটি মানে বন্ধুত্ব, এর সিনোনিম শব্দ হতে পারে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। হারমোনি মানে মিল। আর ট্রানকোয়ালিটি মানে শান্ত অবস্থা। ট্রানকোয়ালিটি মানে কি? শান্ত অবস্থা। ট্রানকোয়ালিটি মানে কি? শান্ত অবস্থা। তো শান্ত অবস্থায় কি বন্ধুত্ব না? এখন এর বিপরীত শব্দ কি হতে পারে? বন্ধু। বন্ধুর উল্লেখ কি? শত্রু। এখানে আছে বন্ধুত্ব, তার মানে এটা শত্রুতা এরকম কিছু একটা আসতে হবে। তো এর একটা নাউন ফর্ম লাগবে। তো এমইটি নাউন ফর্ম উল্টাটা কি দিতে পারে? এনিমিটি, শত্রুতা, বিদ্বেষ। অ্যানিমাস। অ্যানিমাস মানে কি? বিদ্বেষ। হস্টিয়ালিটি, শত্রুতা। এই যে হোস্টেল শব্দটা হচ্ছে শত্রু। তো এটার একটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা কি জানো? একটা গল্প, সেই গল্পটা বলতে চাচ্ছিলাম,
শুনবা? তো হোস্টেল, হোস্টেল কি? হোস্টেল মানে হচ্ছে ছাত্রাবাস। ছাত্রাবাসে যখন তোমরা যাও, অনেকে যখন একসাথে থাকো, তখন কি মানুষের সাথে মানুষের, বন্ধুদের সাথে ঝগড়াঝাটি হয় না, মাঝে মাঝে শত্রুতা তৈরি হয়। এই জন্য হস্টেল মানে শত্রু। হোয়াট এ লজিক! আচ্ছা, হস্টেলিটি মানে শত্রুতা। হস্টেলিটি মানে কি? শত্রুতা এগেইনস্ট আদার। অ্যামিটি মানে বন্ধুত্ব। বন্ধুত্ব একটা নাউন। সিনোনিমগুলো কি হতে হবে? নাউন ফর্ম হতে হবে। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, তাহলে মিলে গেছে। হারমোনি মিল, হারমোনি একটা নাউন। হারমোনি মিল বন্ধন। ট্রানকুয়ালিটি শান্ত অবস্থা, এটাও একটা হচ্ছে সিনোনিম হতে পারে বন্ধুত্বের, তাই না? এবং এর বিপরীত শব্দগুলো কি কি? এনিমিটি মানে শত্রুতা, বিদ্বেষ, এনিমাস বিদ্বেষ, হস্টিলিটি শত্রুতা। তো একসাথে বলি, এনিমিটি এনিমাস হস্টিলিটি, এনিমিটি এনিমাস হস্টিলিটি, এনিমিটি এনিমাস হস্টিলিটি, এনিমিটি এনিমাস হস্টিলিটি। আজকে আমরা 5টা পড়বো, ঠিক আছে? 5টার মধ্যে তো অনেকগুলা শব্দের অর্থ আছে। তো 5টা পড়তে পারলেই হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা 3 নম্বরে আছি, আর 2টা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা 4 নম্বরে চলে যাই, ঠিক আছে? এখানে কি বলছে? অ্যানুয়াল, অ্যানুয়াল মানে হচ্ছে অ্যানাল, অ্যানাল, অ্যানাল মানে হচ্ছে কি বাতিল করা, এটা একটা ভার্ব ফর্ম। তো বাতিল করা মানে হচ্ছে শেষ করে দেওয়া, এরকম কিছু একটা অর্থ। উইথড্র, উইথড্র প্রত্যাহার করা। এর সিনোনিমগুলো কি হতে পারে? রিভক, রিভক, রিভক মানে হচ্ছে বাতিল করা, রিপেল বাতিল করা, উইথড্র প্রত্যাহার করা। হ্যাঁ, সবগুলোই হয়, কারণ সবগুলোই কি ভার্ব ফর্ম। রিভক মানে বাতিল করা, রিপেল মানে হচ্ছে বাতিল করা, উইথড্র মানে বাতিল প্রত্যাহার করা। তো এর অ্যান্টোনিমগুলো কি? বাতিল করা, যেহেতু এর উল্টা কি হতে পারে? অবশ্যই সেটা নিশ্চিত করা, বল্লভ করা। এই জন্য কনফার্ম এবং ভ্যালিডেট, কনফার্ম এবং ভ্যালিডেট। ভ্যালিডেট মানে বল্লভ করা, বল্লভ থাকা। আবার অ্যানাল মানে বাতিল করা, সিনোনিম কি হতে পারে? রিভক বাতিল করা, রিপেল মানে বাতিল করা, উইথড্র মানে প্রত্যাহার করা। এবং অ্যান্টোনিম কি হতে পারে? কনফার্ম মানে নিশ্চিত করা, এবং ভ্যালিডেট মানে হচ্ছে বল্লভ করা। এখন 5 নাম্বারে কি আছে? অ্যানোনিমাস, তো নামহীন। অ্যানোনিমাস মানে কি? নামহীন। ওই যে কবিরা লেখে না, ছদ্মনামে কবিতা লেখে না, সেটা অ্যানোনিমাস বলা হয়।